ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলছি না, কারো নাম ধরে কোনো সমালোচনাও করি না, কারণ এদের অনেককে চিনে না। আমার তো দায়িত্ব তাদের প্রচার করার না। আর একটা জিনিস হলো, যারা অভিযোগটা করছে তাদের এই দলটা কে করে আমাদের নেতা কর্মীরা চিনি না। শুনি খালি যে রাত্রিবেলা বোরকা করে মেয়েরা ঢোকে, কোরআন শরীফ নিয়ে ঢোকে, এটা সেটা শুনি, কিন্তু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হলে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার না। আমি অনুরোধ করব, নির্বাচন কমিশন যে সকল বিধি বা প্রার্থীদের জন্য নির্বাচন আচরণ বিধি তৈরি করছেন, তারা যেন সঠিকভাবে সেটা অনুসরণ করেন। আমরা এখানে কোনো ব্যর্থ করব না। আর একটা জিনিস হলো, যাদের পরাজয়ের আশঙ্কা থাকে তারা একটা অভিযোগ বেশি করবে। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নাই। আমরা দেশটাকে আগামী দিন কীভাবে করব সেই কথাগুলি বলবো। অর্থাৎ আমি কি করব আমি তাই বলবো, অন্যের কথা বলার সময় আমার নাই। প্রতীক তো পেলেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? বিষয়টা হইল, কি বলা হয়, নির্বাচনের ট্রেনের টিকিট পেলেন। আশা করব ট্রেনটা যথাযথভাবে সেই গণতান্ত্রিক প্ল্যাটফর্মে পৌঁছুক, এটারও বড় দরকার। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে আশাবাদী 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। লেট দ্য পিপুল ডিসাইড দেয়ার প্রতিনিধি, না তারা তাদের প্রতিনিধি ঠিক করবে। আমি আগাগোড়াই জয়ের ব্যাপারে আশাবাদী, তারপরেও চেষ্টা আমার তো থাকবে অব্যাহত। আর আজকে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যায়, আমাদের জয় পরাজয়টা বড় কথা না, জনগণের জয় হোক।